আজকে বিগিনার প্লাস, যেহেতু আমিও বিগিনার, আমি কয়েকটা জিনিস বাসা সম্বন্ধে বলে দিই। এখানে আমরা ফুটা দিই যাতে করে আওয়াজ বেরোয়। এটা অনেকটা ছোটবেলায় আমরা ওই পেনে যেরকম ফু দিতাম না, পেনের চিপিতে, সেই যে আওয়াজটা হতো ওইরকম ভাবে আওয়াজটা বার করতে হবে। এরকম হবে, এরকম ভাবে ধরতে হবে। হুম, ঠোঁটটা এরকম করবে। হুম 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 হুম, দিয়ে এরকম রাখবে, দিয়ে ফু দেওয়ার চেষ্টা করবে। এবার সা বাজাতে গেলে, সা না, প্রথমে গা দিয়ে শুরু করা হলো। গাতে একটাই হলো আমাদের চাপতে হবে। এটা হচ্ছে গা। ওকে, গা, এটা রে, এটা সা। সারে গা পর্যন্তই থাক, তারপরে আবার পরে ফিরবো। আজকে সাড়ে গাটাই করি। প্রথমে গা বাজায়, চেপে নিয়েছি। রে, সারে গা, সা, রে, গা। আরেকটা আছে, এখানেই বাজাতে পারবো আমরা, মা। মাটাতে ওই 10% মতো খোলা থাকবে, তাহলে মা হয়ে যাবে আর কি। তো এরকম কিছু হবে। সারেগামা হলো। পা হচ্ছে সবগুলো হোল চেপে। যদি একটুখানি ফাঁক থাকে তাহলে আওয়াজ বেরিয়ে যাবে, সেটা একটা লক্ষ্য রাখতে হবে। আওয়াজ বেরিয়ে গেলে শুনতে খারাপ লাগবে। যে আমার আওয়াজ বেরিয়ে যাচ্ছে, আমিও বিগিনার সেই জন্য। যা প্রফেশনাল, তবে পাটা একটু আরো ভালো হয়। পা, ধা, হুম, এটা হায়ার হয় না, হায়ার অক্টেভে চলে যায়। সা, এটা হায়ার সা। আর এটা লোয়ার সা। মিশালি আমাদের গুরু যেটা বলে যে আহ, একটা করে, মানে সা অনেকক্ষণ ধরে বাজাতে হবে, এরকম। তারপরে রে ধরে বাজাতে হবে। এরকম ভাবেই করতে হবে। এটা হলো ইনিশিয়াল। আর কিছু ইজি সং আছে যেগুলো ট্রাই করতে হবে সাথে সাথে। আপাতত সারেগামা পাধানিসা মোটামুটি 2 সপ্তাহ তো বাজাতে হবে, অ্যাটলিস্ট হাত যাতে ঠিক হয়। আমার হাতটাও ঠিক হবে, আমি 2 সপ্তাহ প্র্যাকটিস করছি। আপনারাও সাথে করুন, একসাথে করুন, দেখবো তারপর কি হয়।